যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি গ্যাস ধোপা মিস্ত্রি, মন ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। উত্তর দিবস হাতে হাতে দশে দশ তাক লেগে যাক না। জীবনের গল্প হোক যত সুপ্রভাত বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পুরোটা দিন আমি কি করে কাটাচ্ছি সবটাই কিন্তু এই ব্লগের মাধ্যমে তুলে ধরবো। তো চলো আমার সঙ্গে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো কি করছি। তো বুঝতেই পারছো এখনকার ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, যেরকম ঠান্ডাও নেই আবার গরমও বেশ একটু হালকা হালকা। তো ফ্যান মোটামুটি দুপুরের দিকে চালাতে হয়, রাত্রেও প্রায় ফ্যান চালাতেই হয়। তো সকালবেলায় ঘুম থেকে দেখো একদম উঠতে ইচ্ছেই করছে না, শরীরটা একদম ম্যাজ করছে, ভালো লাগছে না। সকালে সত্যি করে আমার তো উঠতে প্রচণ্ড অসুবিধা হয়, তার কারণ সকালে একবার উঠতে হয়, উঠে বাচ্চাদেরকে রেডি ফেডি করিয়ে ওদেরকে স্কুল পাঠিয়ে আবার একটুখানি ঘুমাই। ঘুমানোর পর আমি কিছুতেই উঠতে পারি না, মানে মাঝে আধাটা কাজ করে নিই, তারপরে আবার ফিরে আসি। যাই হোক, সকালবেলায় ঘুম থেকে উঠতে হবে। এদিকে আমার গোপু সোনারা ঘুমোচ্ছে, ভালো লাগছে না, পুরো মানে শরীরটা কীরকম করছে বলো তো, সেই অলস অলস ব্যাপার একটা হয়ে গেছে। আর সকালবেলায় ঘুম থেকে উঠলেই সেই মাথার মধ্যে ঘুরতে থাকে কোন কাজটা করব, কোনটা করব না, কি করব না করব। মানে সারাটা দিন যে কিভাবে কেটে যায় একমাত্র যারা হাউস ওয়াইফ, যারা বাড়ির মোটামুটি কাজকর্ম করে তারাই বোঝে। আর যার কেউ হেল্পিং হ্যান্ড না থাকে তাহলে একা হাতে কাজ করতে গেলে কতটা অসুবিধা হয় তারাই জানে। তো বুঝতেই পারছো আমি একা হাতে কিন্তু এই পুরো সংসারটা একা হাতে সামলাই, প্লাস ছেলে মেয়েকে বাইরে টিউশনি বলো, আঁকা বলো, যেখানেই হোক সবটাই আমাকে করতে হয়। খুব কষ্ট হয় একা। মাঝে মাঝে মনে হয় আমি হয়তো হেরে গেছি, আর হয়তো পারবো না। আবার মনে হয় না, আমাকে লড়তেই হবে, আমার ছেলে মেয়ের জন্য কষ্ট হলেও করে যেতে হবে। মেয়েদের জীবনে অনেক কিছুই কষ্ট থাকে, যেগুলো মানুষ হয়তো মানে শেয়ার করতে পারে, আবার শেয়ার করতে পারে না। এরকমও কিছু জিনিস আছে, তবুও যেন সেই লড়াই বলতে হবে যে লড়াই করেই যাচ্ছি, কিছু করার নেই। লড়াইয়ের শেষ কবে যে হবে সেটা এখন বলা অনেক দূর। সকালবেলায় কি বলো তো, মোটামুটি একটুখানি ঠান্ডা লাগে। মোটামুটি সকালে, খুব সকালে যখন উঠি তখন তো বেশ ভালোই ঠান্ডা লাগে, তারপরে যখন মাঝে এসে একটুখানি শুই তখন একটুখানি কমই ঠান্ডা লাগে। তো তারপর এখানে দেখো আমি বিছানাটাকে খুব সুন্দর করে পেতে নিচ্ছি। আর এই চাদরটা আমি কেন দিই বলো তো, যেহেতু দুপুরবেলায় এসে বসি বা বাবুরা হয়তো এসে বসে, এই কারণে এই চাদরটা আমি সবসময় পেতে রাখি। তো এইরকম আমি এই বিছানার মধ্যে চাদর পাতা, এটা আমি আমার শ্বশুর বাড়িতে দেখতাম, মানে চাদর পাতা থাকতো, তার মধ্যে একটা ওরা পাতলা কম্বল শীতের দিকে পেতে রাখতো। তো আমার এতটা জায়গা লাগে না, এই কারণে ছোট্ট একটা চাদর আমি পেতে রাখি। তারপর এখানে দেখো আমার গোপু সোনাদেরকে উঠিয়ে দিচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোমরা অনেকেই জানো আমি প্রচণ্ড গোপাল ভালোবাসি। আর আমি মোটামুটি যেভাবে আমি আমার গোপু পুজো করতে পারি সেভাবেই কিন্তু আমি গোপু পুজো করি, তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি চেষ্টা করি আমার ব্লগগুলো একটুখানি ভালো করার, একটুখানি তোমাদেরকে যাতে ভালো লাগে। কিন্তু তোমরা দেখছি ব্লগ দেখতে একদম পছন্দ করছো না। তোমরা যদি ব্লগ দেখতে পছন্দ না করো তাহলে তো করতে ইচ্ছে করবে না, না? দেখো ইউটিউবে এসেছি সবসময় লাইভ করব এটা মানে না। আমার কাছে হচ্ছে কি বলো তো, ব্লগ বানাবো, আমি কি করছি না করছি সেটাও তোমরা দেখো, কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটাও দেখো, তাই না? সব দিন তো লাইভটা ঠিক না, না? এটাই ভাবি যে আমার ব্লগরা তো মানে আমার যে ভিডিওগুলো পোস্ট করছি সেগুলো একটুখানি করে দেখো, তাহলে আমিও খুব খুশি হব, নতুন নতুন ব্লগ তৈরি করতে ইচ্ছে হবে। আর এখানে কামরাঙা গাছের মাত্র দুটো কামরাঙা আছে, বাদবাকি অনেক মুকুল এসছে, মানে কি বলবো, অনেক ফুল ধরেছে। তারপরে এই কামরাঙা গাছটাতে যে কামরাঙাটা আছে আমরা একদম পুরো গাছ পাকা করবো, তারপরেই পারবো। তারপর মুখ ধুতে চলে এসেছি। বাড়ির আজকে কাজ কিন্তু অনেকটাই, আর তার মধ্যে কি বলতো মাথা ব্যথা করছে, শরীরটাও ভালো লাগছে না। কি বলতো, আজকে এমনিতেই শিবরাত্রি উপোস করেছি, কিন্তু শনি রবি দুদিনই চলবে শিবরাত্রি, তো দুদিনই করব। আমি সত্যি করে আগে যেরকম নির্জলা করতাম এখন কিন্তু সত্যি নির্জলা একদমই করতে পারি না। ওই চা শরবতটুকুই খাবো।
তারপর এখানে দেখো বিছানাগুলো তুলে নিচ্ছি। এখানে আমার মেয়ে পড়াশোনা করে, এটাকে টানলে পুরো বেডরুম মানে বেডের মতো হয়ে যায়। তো ও যেহেতু সন্ধে বেলা থেকে পড়তে শুরু করে, ও বলে আমাকে এখানে পড়তে ভালো লাগে। তো সন্ধ্যের দিকে আমি আমার ছেলে মেয়েকে এখানেই পড়াই। তারপরে এখানে যেটুকু টুকটাক যে কাজগুলো আছে বুঝতেই তো পারছো, সকালবেলায় উঠে আমি কোনটা করব আর কোনটা করব না এটাই ভাবতে থাকি। যতই গুছিয়ে রাখি মানে রাখি না কেন, এরা ঠিক যেন মানে এলোমেলো করে দেবেই। তো আমি চেষ্টা করি গুছিয়ে গাছিয়ে রাখার। আর এখানে দেখতেই পাচ্ছ এই যে একটা টেবিল আছে, সেই টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে রাখলাম। তারপর ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে আমি চলে এসেছি ঠাকুর ঘরে। মোটামুটি ঠাকুর ঘরে যে কাজগুলো আছে সেইগুলো করবো। এই যে বইয়ের টেবিলটা দেখতে পাচ্ছ, এটা প্রত্যেক দিন আমাকে গোছাতে হয়। মেয়ে তো একদম গোছাগাছা করে না, যখন ওর মনটা ভালো থাকে তখন কাজ করে, আর যখন ভালো না থাকে ও কিছুই করবে না। আর ছোটরা তো একদমই ছোট, তার তো সমস্তটাই আমাকে করতে হয়। যারা বলে হাউসওয়াইফদের কোনো কাজ নেই, তারা একবার ব্লগগুলো দেখলে বুঝতে পারবে যে কি করে সারাটা দিন। অনেকেই আমাকে বলো সারাদিন কি করো, এই তো লাইভ করো বসে বসে। কিন্তু আমি একটা কথাই বলবো, আমি কি আর আমি কি করি সেটা তোমরা কেউ জানবে না, আমিই একমাত্র জানি। মানে আলু সেদ্ধ ভাত করতে গেলেও অনেকটা সময় লাগে, তাই না? সেটাকে রান্না করো, সেটাকে প্লেটে দাও, সেটাকে খাও, সেটাকে ধোও। তো এটাই হচ্ছে ব্যাপার, প্রত্যেকটা কাজই হচ্ছে অনেক কঠিন। হ্যাঁ, আমার বাড়িতে আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, আমার বাচ্চারা ডিম সেদ্ধ এগুলো প্রচণ্ড পছন্দ করে। আমি তো চিকেন, মাটন এগুলো একটুখানি ভালোবাসি। তো সব দিন তো আর হয় না, মধ্যবিত্ত পরিবারেদের সব দিন কিন্তু হয় না। তো যাই হোক, আজকে তো শিবরাত্রি, এখানে একটা তরমুজ কিনে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ। ওখানে দুধ আছে প্যাকেটের মধ্যে। তারপর আমি সুন্দর করে মানে করে দিলাম, ঠাকুরঘরটা পরিষ্কার করে দিলাম। তারপর আমার গোপু সোনাকে দেখো ভালো করে মুখটুক মুছিয়ে দিচ্ছি। আর আজকে একটুখানি ভাবছিলাম যে সুজি আর লুচি মানে ভোগে দেবো ভগবানদেরকে। আমি গোপু পুজো করতে খুবই ভালোবাসি, আর এদেরকে নিয়ে থাকি, আমার মনও ভালো থাকে। তারপর আমার ঠাকুরঘরে যে কাজগুলো ছিল সেইগুলো করে নিলাম। আর এই বেডরুম যখন পরিষ্কার করতে মানে চাদর চেঞ্জ করি তখন মাথাটা পুরো খারাপ হয়ে যায়। তারপর এখানে জামা কাপড়গুলো ছিল সেইগুলোকে তুললাম। বাবুদের জন্য কি রান্না করছি বলো তো? এখানে হচ্ছে আলু পোস্ত আর হচ্ছে ভাত। ওরা ঘি লবণ আলু পোস্ত দিয়ে ওরা খাবে। ওরা তো আর উপোস টুপোস করবে না, কিন্তু একদম নিরামিষ। আজকে কোনো কিছুই হবে না, ওদেরকে বলেই দিয়েছি। এখানে ঘিটা জানো তো পুরো মানে আটকে গেছিলো। তো আমি ভাবলাম এটাকে নষ্ট করে দিতে হবে। দেখো শিশিটার অবস্থা, মানে এই কি বলবো এটাকে, বোতলটার অবস্থা দেখতেই পেলে। তারপর তোমাদেরকে চলে এসেছি আমার বাগান দেখাতে। দেখতেই পাচ্ছ কি সুন্দর জবা বলো তো। জবাগুলো দেখলে কি যে ভালো লাগছে। এটা নতুন গাছ লাগানো হয়েছে, খুব ভালোই লাগছে। আর এখানে যে লেবু গাছের ফুলগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, অনেক ঝরে যাচ্ছে। এটার কোনো যদি কিছু জানো আমাকে একটুখানি বলবে তো। প্রচণ্ড পরিমাণে লেবুর ফুল ঝরে যাচ্ছে। তারপর আমি চলে এসেছি এখানে রান্নাঘরে। কি রান্না করব বলো তো? রান্না করব ওই যে কাবলি ছোলা আছে, সেটা নিরামিষ, একটু শুকনো শুকনো ঘুগনি টাইপের বানিয়ে রাখবো। এখানে দেখো কাবলি ছোলা সেদ্ধ করা আছে। তো চলো ঝটপট করে নিই, ঘরটা মুছে নিই, তারপরে আবারও তোমাদের সামনে আসছি। তো স্নান করে একদম চলে এসেছি পুজোর রুমে। পুজোর রুমে কি হচ্ছে বলো তো? লুচি। আমি সুজিটা আগেই ঝটপট করে বানিয়ে নিয়েছি। তো এখানে দেখো মেয়ে অনেকটাই হেল্প করছে, আর তাড়াহুড়ো করছে যেহেতু আমাকে বেরোতেও হবে। কোথায় বেরোচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য আমার ভিডিওটা দেখতে হবে, আমার সঙ্গে থাকতে হবে। প্লিজ তোমরা একটুখানি করে ব্লগগুলো দেখো। আমি চেষ্টা করছি ব্লগগুলোকে ছোট ছোট করার। তারপর এখানে দেখো আমার ঠাকুরঘরে যে কাজগুলো আছে তো সেইগুলোকে ঝটপট করে নিচ্ছি। তো গোপু সোনাদেরকে কিন্তু সবসময় আমি জামা কাপড় চেঞ্জ করে দিই, যতটুকু পারি ওদেরকে যত্ন করে রাখার চেষ্টা করি। আর এখানে দেখতেই পাচ্ছ
আমি স্নান করে এসেছি, মাথাটা ভালো করে শ্যাম্পু ট্যাম্পু দিয়েছি। শ্যাম্পু করতে গেলেও অনেকটা সময় মানে লেগে যায়। আর আমার ঠাকুরঘরটা দেখতেই পাচ্ছ সেরকমভাবে কিন্তু গোছানো নেই, চেষ্টা করি একটুখানি গোছানোর। জানি না কবে ভগবান চাইবে যে একটুখানি ঠাকুরঘরটাকে সুন্দর করে গোছানোর ব্যবস্থা করব। ইচ্ছে একটা ঠাকুরঘরের মানে এই যে দেখেছি অনেক জায়গাতে যে একটা ছোট্ট করে খাট ঠাকুরের জন্য, তো সেইগুলো যেন ঠিকঠাকভাবে করতে পারি। তোমাদের আশীর্বাদ আর ভগবানের ভালোবাসা থাকলে নিশ্চয়ই করতে পারবো। হরে কৃষ্ণ 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 হরে হরে। তো এখানে দেখো আমি বাবুদেরকে সমস্তগুলোকে স্নান টান করিয়ে দিয়েছি, ভোগ রেডি করিয়েও দিয়েছি। তো এখন আমি পুজোটা করে নেব। পুজোটা করার পর আবার ছুটতে হবে, তো চলো পুজোটা করে নিই। তো দেখতেই পেলে পুজো কমপ্লিট করলাম। পুজো কমপ্লিট করে এখন চলে এসেছি আমি রেডি হতে। তো মোটামুটি রেডি হয়েই গেছি, চুলটা পুরো ভেজা আছে, প্রচণ্ড শরীরটা মানে খারাপ করছে, ভালো লাগছে না। উপোস করেছি তার মধ্যে শরীরটা একটুখানি দুর্বল দুর্বল লাগছে। তারপর এখন দেখো বেরিয়ে পড়েছি ছেলে আর মেয়েকে নিয়ে। কোথায় বলো তো? খেলার মাঠে। যারা মোটামুটি আমার ভিডিও দেখো তারা জানো, তো শনি রবিবার থাকে ওদের খেলার মাঠ। তো ওদেরকে নিয়ে যেতে হয়। আমি যদি না নিয়ে যাই ওরা সত্যিই কিছু করতে পারবে না। একমাত্র আমার জোর জবস্তিতেই ওদেরকে ভর্তি করানো হয়েছে। তো এই কারণে আমি মনে করি আমার যতই কষ্ট হোক না কেন, ওরা যেটা ভালোবাসে সেটা আমি অবশ্যই করব। তারপর দেখো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। মানে কি বলে তো, লেটও হয়ে গেছে অনেকটা, ওদেরকে আবার টাইমে মানে স্কুলে দিয়ে দিতে হবে। খেলার মাঠে স্কুলে দিয়ে দেওয়ার পর আমি একটুখানি বসে, তখন না প্রচণ্ড শরীর ক্লান্ত হয়ে যায়, শরীর ছেড়ে দেয়, ভালো লাগে না। তারপর এখান থেকে ট্যাক্সি নিয়ে নিয়েছি, অনেকটাই দূর যেতে হয়। তো মাঝে মাঝে বাসেও চলে যায়, আবার ট্যাক্সিতে করেও চলে যায়। তো এখানে দেখো মেয়ে বসে আছে, আমি বললাম বাবু প্রচণ্ড জল পিপাসা পেয়েছে, আমাকে একটুখানি জল দাও। জল খেলাম, খাওয়ার পর ছুটতে ছুটতে খেলার মাঠে চলে এসেছি। আর এখানে দেখো বাবুরা সবাই দাঁড়িয়ে আছে, গল্প টল্প করছে। ওদেরকে কি বলো তো, একটা জায়গা লাগবে, খেলার জায়গা, যেখানে ওরা একটু শান্ত হয়ে মানে শান্তি পেয়ে খেলা করবে, ভালো লাগবে। এখনকার দিনের বাচ্চারা কই খেলা করে, এখন তো আর খেলা টেলা নেই। আগেকার দিনের মানুষরা তবুও খেলা করতো, মানে আমরা ছোটোবেলায় অনেক খেলা করেছি, পাড়ার দাদা ভাই সবাই মিলে বেশ বিকেলবেলা মানেই মাঠে খেলা। এখনকার দিনে তো সেরকম কিচ্ছু নেই। আর যেখানে আমি মানে বাচ্চারা খেলা করে সেখানকার গার্জেনরা সবাই এখানে বসে থাকে, দেখে। বেশ শনি রবিবার দিনটা আমার খুব সুন্দরভাবে কেটে যায়। তো যাই হোক, বাবুরা এখন খেলা করছে, আমি বসে আছি। তারপর চলে এসেছি মোটামুটি ঠিক জায়গা মানে আমার জায়গাতে চলে এসেছি। আর এখন খাচ্ছি ফুচকা, মানে আমি খাচ্ছি না, মেয়ে খাচ্ছে। তো আমার ছেলে আর মেয়ে হচ্ছে ফুচকা খাচ্ছে, আমি একটুখানি ভিডিও করে নিলাম। আমার ছেলে আবার ভিডিও করতে গেলে দাঁত খেঁচায়, ওই জন্য ওর জন্য মানে না করলাম। তো এখানে দেখো মেয়ে ফুচকা খেতে প্রচণ্ড ভালোবাসে, ও মোটামুটি 60-70টা ফুচকা খেয়ে নেবে। তো ছেলে 20 থেকে 30 টাকার ফুচকা খেলেই হয়ে যাবে। তো বায়না করেছে মা আজকে ফুচকাই খাবো। আর এই দাদুকে দেখতে পাচ্ছ, এই দাদু প্রচণ্ড ভালো ফুচকা বানায়। তো আমি সবসময় যখনই খাই এখানেই খাই। আমারও খেতে প্রচণ্ড ইচ্ছে করছিল, তো আমি যাই হোক খেলাম না, বললাম থাক আমি রবিবার খেয়ে নেবো, তোরা আজকে খেয়ে নে। তারপর সোজা চলে এসেছি মন্দিরে। মন্দিরে এসে প্রণাম টনাম করলাম, করার পর তোমাদেরকে একটুখানি মন্দিরটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। আমি দেখো যেটা করি সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। কেন তোমরা ব্লগগুলো দেখছো না, আমার মনের মধ্যে অনেক দুঃখ। প্লিজ তোমরা একটুখানি করে আমার ব্লগগুলো দেখো। আমি তো তোমাদেরকে চেষ্টা করি সুন্দর সুন্দর ব্লগ, আমি যেইভাবে থাকি যা যা করি না করি সবটাই তোমাদেরকে তুলে ধরি। তো আমাদের এখানে যে মন্দিরটা আছে খুবই ভালো মন্দির। মোটামুটি আজকের দিনে প্রচণ্ড ভিড়, আটকানো মানে আটছে না, এতটাই ভিড়। যেহেতু শনিবার আর রবিবার দুদিনই শিবরাত্রি পড়েছে। তারপর এখানে যে গিফটের দোকান আছে, আমার মেয়ে বললো চলো তোমার দেখে আসি। তো এখানে দেখো গিফটগুলো এত সুন্দর লাগছিলো, বেশ ভালো লাগছিলো দেখতে। এইগুলো আর বুড়ি বয়সে আমার জন্য না। তো যাই হোক এগুলো একটুখানি দেখে নিলাম। আর একটা ছোট্ট বজরংবলী আনার জন্য বললাম, মানে একটা আছে অনেকটাই ছোট, একটুখানি বড় আনার জন্য বললাম। তো যাই হোক তারপরে এখানে চলে এসেছি নেল পালিশ নিতে। আমার নেল পালিশটা শেষ হয়ে গেছে। আর টুকটাক যে জিনিসগুলো দেখছিলাম আমি, কানের এটা ওটা, মেয়েদের মানেই বুঝতেই পারছো। তা কিছুই নিইনি, শুধু একটা নেল পালিশ নিয়ে আমি সোজা বাড়ি চলে এলাম। বাড়িতে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এখানে দেখো পুজো করতে বসে পড়েছি।
তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদেরকে কীরকম লেগেছে তো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। প্লিজ তোমরা একটুখানি করে সাপোর্ট করো, ভালোবাসো, আমার সঙ্গে থাকো, আমার ব্লগগুলো একটু বেশি বেশি করে দেখো প্লিজ। তারপর এখন আমি কি খাবো বলো তো, সুজি খাবো। আর এখানে দেখো একটা ছোট্ট তরমুজ এই যে নিয়ে এসেছি। আর একটা তরমুজ, কেন বাচ্চারা তরমুজ খেতে খুবই ভালোবাসে। আর এখানে আর একটুখানি কাবলি ছোলা ভিজিয়ে রেখে দিলাম। তো এরা কাবলি ছোলা খেতে খুবই ভালোবাসে। তো আমি এখন খাবো সাবু। আবারও কালকেও সাবু খাবো। সাবু খেতে আমার প্রচণ্ড ভালো লাগে, কিন্তু একটাই কি বলো তো, প্রচণ্ড অ্যাসিডিটি হয়ে যায়। তো চলো এখন সাবু কিছুটা মাখবো আর কিছুটা উঠিয়ে রেখে দেবো, অনেকটাই হয়ে গেছে। আমার শাশুড়ি মাতা সাবু কিন্তু দারুণ মাখে, ওনার হাতে সাবু মাখা খেতে আমার খুবই ভালো লাগে, অনেক মিস করছি তোমাকে। যাই হোক, মা যখনই সাবু মাখতো তখনই আমি বাটি নিয়ে চলে যেতাম, মা আমাকে একটুখানি সাবু মাখা দাও, খাবো। সাবু মাখা, চিড়ে মাখা, এই খাবারগুলো খেতে আমার প্রচণ্ড ভালো লাগে। তো এখানে দেখো আমার ছেলে দাঁড়িয়ে আছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।